হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ের বিয়ে। তো দেখো, সবার প্রথমে আমরা চলে গেছি পাত্র দেখতে। তো পাত্র দেখে তো আমাদের সত্যি খুবই ভালো লেগেছে, আর সবারই ভীষণ পছন্দ, সব দিক দিয়েই সবারই বেশ ভালো লেগেছে। তো তারপরে দেখো, আমি তোমাদের পুরো রুমটা আমি দেখাচ্ছি, মানে হালকা একটা ভিডিও করেছি, যেহেতু শাশুড়ি মা তো সব তো সবার সামনে ভিডিও করে দেখাতে পারি না, যাক একটু কেমন লাগে। তো যাই হোক, আমরা চলে গেছি অলরেডি ছেলের বাড়িতে। এটা তো ছেলেরা প্রথমে এসেছিলো আমাদের বাড়িতে, এসে আমাদের দেখে বেশ পছন্দ হয়েছে। তো তারপরে আমরাও গেছি ছেলের বাড়িতে। ওখানে গিয়ে আমাদের সবার পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। তারপরে আমরা ছেলেকে দেখে, আমরা তখন পাকা কথা আমরা দেইনি, আমরা বলছি বাড়ি গিয়ে আলোচনা করবো, তারপরে আপনাদেরকে আমরা জানাবো। তো তারপরে অবশেষে আমাদের ছেলে দেখে তো সবারই ভীষণ পছন্দ, আর আমাদের মেয়ে তো আরও পছন্দ। তো তারপরে যাই হোক, ছেলেরা পাকা কথা দিতে আসছে, 2-3 দিন পরে আসছে আমাদের বাড়িতে। এই দেখো, আমরা সবাই মিলে, মানে এখানে আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল 50-60 জনের। তো এখানে দেখো সব রান্নাবান্নাগুলো হচ্ছে। তো তারপরে আত্মীয় স্বজনগুলো সব চলে এসেছে, বেশ সুন্দর একদম আমাদের ছোট্ট আয়োজন। এদিকে দেখো, অনু দিদিভাইও রান্না করছে, আর এদিকে সবাই আমরা হাতে হাতে সবাই হাত লাগাচ্ছি, যেহেতু চলে এসেছে আমাদের বাড়িতে। আর এদিকে তো দেখা হয়ে যাওয়ার পরে পাকা কথা আমাদের দেওয়া হয়ে গেছে। তো আমাদের সামনেই খুব চটজলদি বিয়েটা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে সমস্ত আমাদের আত্মীয় স্বজন যারা যারা এসেছিলেন, তারা সবাই, তাদেরকে খাওয়া দাওয়া রেডি তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আরও অনেক লোকে বাকি আছে। তো এদিকে দেখো, সবাই আমরা গল্প করছি, খুব আনন্দ করছি। এই যে আমার জামাইবু আর সবাইকে খাবার পরিবেশন করছিলেন, বুঝেছেন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ছোট্ট ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসছি। আর যেহেতু বেশি কিছু করতে পারিনি, অনেক আত্মীয় স্বজন ছিল, সবার সামনে করব। আর এই দিকে আমাদের দেখো, অনু দিদিভাই তো ফোনের সামনে আসতেই চাইছিল না। তো যাই হোক, জোর জবরদস্তি যেভাবে হোক আনা হয়েছে। বেশ খুব আনন্দ করছি আমরা সবাই। ফ্যামিলিতে অনেক আমাদের টুকটাক আত্মীয় স্বজন হালকা এসেছে, আর বাকি তো আমাদের বিয়ের দিন সবাইকে আমি ব্লগ করে আমি সবাইকে ভিডিওটি দেব। তো যাই হোক, এদিকে আমাদের পাকা কথা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে তারপরে এখন দেখো, সবাইকে আমরা হলুদ মাখাচ্ছি। আর যেহেতু আমাদের ফাইনাল হয়ে গেছে কবে কি বিয়ে, আর কবে কি বিয়ে তোমাদের এটা আমি পরে জানাবো, কেমন। তো আমাদের অবশেষে সবাইকে আমরা খুব আনন্দ করে হলুদ মাখাচ্ছি গায়ে সবাইকে। তো এখন যেহেতু পাত্রপক্ষ সবাই বাড়ি চলে যাবে, যেহেতু খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, যেহেতু আমরা এখনও খাইনি, ওটা আমরা পরে খাবো। যাই হোক, তো এদিকে সমস্ত কথাবার্তা এদিকে ফাইনাল। তো বুঝতেই তো পারছো, শাশুড়ি মা বলে কথা আমি, আর কি বলবো, অনেক 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 কাজ সামনে, প্রচুর দায়িত্ব, আর কি বলবো। আর এদিকে দেখো, আমার ছেলেটা মানে ফোনটা নিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ও হাতে একটু ব্যথা পেয়েছে। যাই হোক, আর এদিকে ফোনটার ডিসপ্লেটা না অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, কী আর করা যাবে। আর এদিকে দেখো, এটা আমাদের আছে বিয়ান। যেহেতু অনুদি সবাইকে হলুদ দিচ্ছিল, পরে আমিও সবাইকে দেবো, একজন করে পালা সবাইকে হলুদ মাখাচ্ছিল, খুবই একটা আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এখন একটু পরে পাত্রপক্ষ সবাই বেরিয়ে যাবে, সবার সঙ্গে একটু খুব আনন্দ করলাম। আর যেহেতু ছেলের বাড়ি থেকে এসছে, সবাইকে একটু বয়স জ্যেষ্ঠ, আর কি করব, আমার যে বিয়েগুলো ছিল সবাই খুব ভালো, সবাইকে আমরা হলুদ মাখাচ্ছি, খুবই মজা হচ্ছে। আর এদিকে তো আমার শাশুড়ি এদিকে মানে কান্না করে আটখানা হয়ে যাচ্ছে, কান্না করতে করতে। আর মেয়ের কথা তো বলবোই না, চোখ ফুলে গেছে। যাই হোক, কাউকে সামলাতে পারছিলাম না। তো তারপরে যাই হোক, এই যে সবাইকে একটু হলুদ মাখাচ্ছি আমরা। আর আমাদের বিয়েটা যখন হবে আমি সবাইকেই জানাবো। খুব একটা আনন্দের মুহূর্ত, যেহেতু ভালো লাগছে। আর এদিকে ভিতরে খারাপও লাগছে, বাড়ির যেহেতু প্রথম বড় মেয়েটা বিয়ে হয়ে গেলে তো বোঝোই, সবারই কষ্ট লাগে, খারাপ লাগে যে প্রথম মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, যতই হোক না কেন। আর এদিকে তো অনু তো হলুদ লাগাতেই চাইছিল না, জোর করে লাগিয়ে দিয়েছি। আর ওর হাতটা আমি ধরে বলছে আমার হাতটা ছেড়ে আমাকে হলুদটা লাগাও। দেখো, আমার শাশুড়ির দিকে তো তাকানো যাচ্ছে না, কান্না করে মুখটা ফুলিয়ে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, আর এই যে পরের যে ব্লগটা নিয়ে আসবো, সেটা আমি সবাইকে দেখাবো। আর সেটা মানে